জীবনের ঠিকানা। নমস্কার, তলাশের মেডিকেল অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা বিশেষজ্ঞ একজন হোমিওপ্যাথি চিকিৎসক এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ তার কাছে চলে এসেছি পূর্বস্থলীতে। পূর্বস্থলী আপনারা জানেন কাটোয়া লাইনে, পূর্বস্থলীতে আমরা চলে এসেছি। আর অবশ্যই ডাক্তারবাবু উপস্থিত। ফোন নাম্বারটা লিখে রাখবেন, কারণ হোমিওপ্যাথি চিকিৎসার এখন প্রচন্ড গুরুত্ব। কিন্তু আপনারা ফোন করতে পারবেন 9732217489, এই নাম্বারটা লিখে নিন। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ডাক্তারবাবু অবশ্যই ডক্টর দীপালোক বন্দ্যোপাধ্যায়। ডাক্তার নমস্কার। এখন আজকে ডায়াবেটিস নিয়ে আপনার কাছে জানবো। ডায়াবেটিস কত রকমের এবং কি কি আপনি একটু যদি বলে দেন। হ্যাঁ, কি বোঝায় সেটাও একটু বলুন। ডায়াবেটিস সম্বন্ধে প্রথমে একটু জানি। ডায়াবেটিস শব্দটা এসছে মূলত হ্যাঁ, বারবার প্রস্রাব করা থেকে। আচ্ছা যার জন্য একসময় একে বলা হতো বহুমূত্র, আবার কেউ বলতো মধুমেহ। আচ্ছা, এই শব্দটা পরবর্তীকালে গ্রিক ভাষা থেকে আমাদের এতে আসে। হ্যাঁ, ডায়াবেটিস হলো আসলে এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার, বিপাকীয় সমস্যা। আচ্ছা, বিপাকজনিত সমস্যার জন্য ডায়াবেটিস হয়। হ্যাঁ, এটা আমাদের প্যানক্রিয়াস বলে একটা জায়গা আছে, লিভার বা গলব্লাডারের কাছে প্যানক্রিয়াস ছোট জায়গা। হ্যাঁ, সেই প্যানক্রিয়াসের একটা ল্যাঙ্গারহ্যান্স বলে এক ধরনের জায়গা আছে, তার সেখানে বিটা কোষ আছে। আচ্ছা, সেই বিটা কোষ অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন সিক্রেশন, ইনসুলিন একরকম হরমোন, এই হরমোনের যদি সিক্রেশনের গোলমাল থাকে হ্যাঁ, বা সিক্রেশন হয়েও যদি কাজে না আসে, তখন আমরা ডায়াবেটিস হয় বলে জানি। ডায়াবেটিস কি বুঝলাম। এবার ডায়াবেটিসের কত রকমের প্রকারভেদ কি কি আছে সেটা জানবো, এবং ডায়াবেটিসের লক্ষণগুলো একটু বলে দিন ডাক্তারবাবু। ডায়াবেটিস হলো প্র্যাকটিক্যালি ডায়াবেটিসকে আমরা 5 ভাগও বলতে পারি। আচ্ছা, প্রথম ভাগটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস হলো সেই ডায়াবেটিস যেটা আমরা 1 বছর থেকে 3 বছর বয়সের মধ্যে সাধারণত ধরতে পারি। একে জুভেনাইল ডায়াবেটিস বা শিশুদের ডায়াবেটিস বলা হয়, যেটা সারা জীবনই থাকে। কিন্তু এর মূল ব্যাপারটা হলো ওখানে ইনসুলিন সিক্রেশন হয় না, একদম তৈরি হয় না। এই যে বিটা কোষ অফ ল্যাঙ্গারহ্যান্সে যেখানে ডায়াবেটিস ইনসুলিন তৈরি হয়, এখানে ইনসুলিন তৈরির ব্যাপারটাই নেই, তৈরি হয় না বলে ইনসুলিন সিক্রেশন হয় না। এবং যার জন্য তারা কি করে, সেখানে যে গ্লুকোজ আমরা যেগুলো খাই সাধারণত কার্বোহাইড্রেট, শর্করা সবই তো প্র্যাকটিক্যালি গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজ তখন আমাদের রক্তে বিভিন্ন কোষে চলে যায়, এবং সেটা চলে যাওয়ার জন্য হয় কি, অতিরিক্ত মাত্রায় কোষগুলোকে চাপ দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কোষগুলো ফেটে যায়, এবং তখন সেখানে আমাদের এই সুগারের যে প্রবলেম, তা থেকে নানা রকম রোগ সৃষ্টি হয়, এবং এটাই হলো ডায়াবেটিস। হ্যাঁ, এই ডায়াবেটিস হলো এটাকে আমরা সাধারণত ইনসুলিন দিয়ে একমাত্র চিকিৎসা করতে পারি। কোনো ওষুধে এই টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসিত হয় না। কিন্তু এরা পরিমাণে অনেক কম, হয়তো 2 থেকে 3% ডায়াবেটিস রোগী এই টাইপ 1 ডায়াবেটিসে ভোগে। সারা জীবন তাদের ওই ইনসুলিন দিতে হয়। তারপরে হলো টাইপ 2 ডায়াবেটিস, যেটা 90 থেকে 95% ডায়াবেটিস রোগী কিন্তু টাইপ 2 ডায়াবেটিস রোগী। এই টাইপ 2 ডায়াবেটিস রোগীরাই সংখ্যায় বেশি। এটা অনেক কারণে তাদের হয়। এদের ক্ষেত্রে ইনসুলিন সিক্রেশন হয়, কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না। যেমন আমরা জানি যে আমরা বলি না অনেক সময় যে রেজিস্ট্যান্স, যে কোনো জিনিসের রেজিস্ট্যান্স হতে পারে। যেমন কোনো ওষুধে কারো যদি রেজিস্ট্যান্স থাকে, সেই ওষুধ তার কাজ করে না। সেই রকম এই যখন দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আমাদের কোষগুলোয়, তখন ইনসুলিন কাজ করতে পারে না। ঠিক একই রকম ওখানে যেমন টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন হচ্ছে না বলে কোষগুলো নষ্ট হয়, এখানেও তেমনি ইনসুলিন যেহেতু কাজ করতে পারে না, সেই জন্য আস্তে আস্তে আমাদের দেহে নানা রকম সমস্যা দেখা যায়। এটা টাইপ 2 ডায়াবেটিস, যেটা এখন সারা পৃথিবীর একটা বড় সমস্যা, এবং ডায়াবেটিস ক্যাপিটাল বলা হচ্ছে ভারতকে। ভারতবর্ষের লোক আমরা, আমাদের দেশে ডায়াবেটিস হওয়ার একটা বড় কারণ আমাদের এই যে এই এলাকার মানুষ, তাদের যে জিনগত ব্যাপার, তাতে কিন্তু ডায়াবেটিস 2 হওয়ার প্রবণতা অনেক বেশি। তাছাড়া অনেক কারণ আছে, যেমন মনে করুন
আচ্ছা ডাক্তারবাবু, ডায়াবেটিসের লক্ষণগুলো একটু বলে দিন, আর ঘরোয়া উপায় কি কি আছে প্রতিকারের, এটা একটু বলে দিন। ইন্ডিয়া অলিগিসিয়া অলিফেজিয়া, এটা হলো আমাদের ডাক্তারিতে বলা হয় ডায়াবেটিসের কারণ। অর্থাৎ বেশি বারবার প্রস্রাব হওয়া, খুব খিদে পাওয়া, আর দেহ শুকিয়ে যাওয়া। হ্যাঁ, এছাড়া এর সঙ্গে কিছু হয়, যেমন মনে করুন একটা কোনো ঘা হলো, সে ঘা সহজে শুকবে না। তারপরে বিভিন্ন জায়গায় চুলকানি হবে, পায়ে বা বিভিন্ন জায়গায় স্নায়ুগত সমস্যার জন্য সে সেন্সেশন পাবে না, একটা ঝিনঝিনি ভাব হবে। এইগুলো যখন আমরা কেউ দেখি তখন চিন্তা করতে পারি যে তার ডায়াবেটিস হয়ে থাকতে পারে। তাছাড়া যদি তার ফ্যামিলিগত হিস্ট্রি থাকে এবং 40 বছরের উপর বয়স হয়, এখন তো 30 বছরের কোনো ডায়াবেটিস হচ্ছে, তাহলে আমরা তাদের তখন রক্ত পরীক্ষা করতে পারি। রক্ত পরীক্ষা করে তবে আমরা বুঝতে পারি যে এটা ডায়াবেটিস। ভালো হয় এই কথার পুরোপুরি সত্যি নয়, কারণ হোমিওপ্যাথি কেন পৃথিবীর কোনো পদ্ধতিতেই ডায়াবেটিস পুরোপুরি ভালো হয় এটা বলা যাবে না, তবে তাকে ভালো রাখা যায়। ডায়াবেটিসের এখনো পর্যন্ত যা ট্রিটমেন্ট, সেটা মডার্ন মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথি হোক কিংবা আয়ুর্বেদিক হোক কি হোমিওপ্যাথি হোক, সব জায়গাতেই কিন্তু রোগীকে ভালো রাখার চিকিৎসা, পুরোপুরি ভালো করা, এই ব্যাপারটা হয়তো এখন রিকভারি কন্ট্রোলে হয় না। হ্যাঁ, কন্ট্রোলে রাখা যায়। ডায়াবেটিস কন্ট্রোলে থাকে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি। দেখো আপনার এত বই, এই বইয়ের ব্যাপারে একটু এবার জেনে নিই। আপনি এত বই লিখেছেন, আমরা সামনেও দেখতে পাচ্ছি প্রচুর বই। এই আপনার লেখার ব্যাপারে একটু বলুন এবার দর্শকদের। আমি আসলে ছোটবেলা থেকেই লিখতাম। প্রথম লেখা আমার স্কুলের ম্যাগাজিনে, তখন 71-এর বাংলাদেশের যুদ্ধ, তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, তা সেই সময় স্কুলের ম্যাগাজিনে বাংলাদেশ বলে একটা প্রবন্ধ বেরিয়েছে, সেটাই আমার প্রথম লেখা। তারপরে যখন স্কুল পাস করলাম, তখন দৈনিক বসুমতী এবং মানে দৈনিক বসুমতীর যে ছোটদের পাতা ছিল, ওইখানে আমার ছোট ছোট প্রবন্ধ এই সমস্ত বেরোতে থাকে। পরে আমি লেখালেখি করা শুরু হয় 1978 সালে। আমি দৈনিক বসুমতীর আমাদের এখানকার সংবাদদাতা হই। এরপরে সত্যযুগে আমি কাজ করি ঢাকার দৈনিক ইত্তেফাক, ঢাকার দৈনিক বাংলা, দৈনিক কিষান, এই পত্রপত্রিকাগুলো, এবং তাছাড়া বেশ কিছু সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক বিচিত্রা, রোববার, হ্যাঁ, এই সমস্ত পত্রিকায় আমি নিয়মিত লিখতাম। এটা হলো আমার লেখার ওই দিকটা, মানে সাংবাদিকতার দিক। বই লেখা শুরু হয় প্র্যাকটিক্যালি 2019 সাল থেকে, তার আগে বই লিখিনি। হ্যাঁ, এবার পরপর বই বেরোয়। এখন পর্যন্ত আমার 13টা বই প্রকাশিত হয়েছে। আর আপনি তো হোমিওপ্যাথি চিকিৎসক, পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞ, এবং আমরা জানি আপনি কিন্তু এই সাংবাদিকতার দিকেও আপনার একটু ইন্টারেস্ট আছে, এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ। আমি আবারও বলি, পূর্বস্থলীতে আপনারা আসবেন ডক্টর দীপালোক বন্দ্যোপাধ্যায়ের কাছে, চুপি এবং পারুলিয়া, পূর্বস্থলী। আর অবশ্যই ফোন নাম্বার 9732217489, এই নাম্বারে যোগাযোগ করুন। ছোট্ট করে এবার জেনে নিই বাচ্চাদের ডায়াবেটিস, শিশুদের ডায়াবেটিস সম্বন্ধে একটু বলুন ডাক্তারবাবু। শিশুদের ডায়াবেটিসের মধ্যে বেশিরভাগই এখন হচ্ছে কি, বাচ্চাদের আমরা কোনো খেলা করতে দিই না। সবসময় দেখা যাচ্ছে সে মোবাইল নিয়ে বসে থাকে, শুয়ে থাকে। আর জাঙ্ক ফুড যাকে আমরা বলি, অর্থাৎ এই যে প্রসেসিং ফুড, এইগুলো খাওয়ানো হচ্ছে। এর ফলে বাচ্চারা স্থূলকায় হচ্ছে, এর ফলে তারা কিন্তু ডায়াবেটিসের মুখোমুখি হচ্ছে। তবে খুব বাচ্চাদের ডায়াবেটিস বলতে বেশিরভাগই টাইপ 1 ডায়াবেটিস। খুব বাচ্চাদের সাধারণত অন্য ডায়াবেটিস হয় না। ডায়াবেটিসের কোনো ঘরোয়া প্রতিকার আছে ডাক্তারবাবু? ঘরোয়া প্রতিকার নেই, তবে ভালো থাকার জন্য বেশ কিছু ব্যবস্থা আছে। যেমন আমরা মনে করি মেথি, হ্যাঁ, মেথির মুড়ো খাওয়া বা মেথি ভিজিয়ে জল খাওয়া, জামের বিচি খাওয়া, এরকম বেশ কিছু জিনিস আছে। আর যে কোনো তেতো মানে তিতা জিনিস, সেটা কিন্তু সুগারের মানে ডায়াবেটিসের জন্য ভালো। যেমন খারাপ হলো মিষ্টি, মিষ্টি খাওয়া চলবে না। মিষ্টি অতি অবশ্যই খাওয়া চলবে না, তবে দু একটা যদি সপ্তাহে একদিন খেলো, তাহলে তাকে কিন্তু তার জন্য বেশি অন্য কার্বোহাইড্রেট কমাতে হবে, এবং হাঁটাহাঁটি, বিভিন্ন রকম ব্যায়াম, এগুলো বেশি করতে হবে। এবং প্রতিদিন যদি হাঁটাহাঁটি বা ব্যায়াম না করা হয়, অন্তত 8 ঘন্টা দিনে, তাহলে কিন্তু শুধু ডায়াবেটিস নয়, বহু রোগী আস্তে আস্তে তাকে পেরে বসবে। আমার লেখা বই পাবলিশারের কাছ থেকেও সংগ্রহ করা যায়, তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ লোক অনলাইনে বই নিতেই অভ্যস্ত। কারণ
তাদের এখন যাওয়ার সময় নেই, সব জায়গায় বইয়ের দোকানে পাওয়া যায় না। আমার ঠিকানাতে বা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যদি তাদের ঠিকানা পাঠান এবং যে বইয়ের যে দাম সেটা যদি পাঠান, তার ঘরে বসে ভারতের যে কোনো প্রান্তে বিনা খরচে বাড়তি ডাক খরচ অর্থাৎ পোস্টাল চার্জ বা কুরিয়ার চার্জ বাদ দিয়ে বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সবাই আমাদের অনুষ্ঠান দেখলেন। তলাশের মেডিকেল অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডক্টর দীপালোক বন্দ্যোপাধ্যায়। আপনারা ফোন করুন সবাই। আর ডাক্তারবাবু হোমিওপ্যাথিক চিকিৎসক, বিশিষ্ট একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ। মনের অসুখ ঘরে ঘরে, এটাও কিন্তু নেগলেক্ট করবেন না, দেখান। আর ফোন করুন 9732217489 এই নাম্বারে। আর পূর্বস্থলী, চুপি এবং পারুলিয়াতে আপনারা কিন্তু নিয়মিত পাচ্ছেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করলাম, নমস্কার। নমস্কার, আপনাদের নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।